নিজের ভিডিও নিজে দেখলে ইউটিউব কি মনে করে এবং কোনো প্রকার সমস্যা হয় কিনা। তো আমি আপনাকে দুইটা ভাগে ভাগ করে এই বিষয়টা একেবারে ক্লিয়ার করবো যে এখানে আপনার কোনো প্রকার সমস্যা হবে কিনা, নাকি আপনার এখান থেকে কোনো প্রকার উপকারে আপনার আসবে কিনা নিজের ভিডিও নিজে দেখলে। তো প্রথমে আসি, যদি আপনি আপনার ভিডিও নিজে দেখেন, তাহলে এটা যদি ইউটিউব কোনো রকমে বুঝে ফেলে যে আপনি আপনার ভিডিওটা নিজে দেখছেন, তাহলে কি হবে, ইউটিউব আপনার ওই ভিউজটা কাউন্ট করবে না, মানে বাদ দিয়ে দিবে। প্রথমত কাউন্ট হলেও পরবর্তী যদি সে বুঝে যে আপনি এটা নিজের ভিডিও নিজে দেখেছেন এবং ভিউজ বাড়িয়েছেন, তাহলে ইউটিউব কিন্তু ওই ভিউজটা বাদ দিয়ে দিবে। আর যখন আপনার ভিডিওটা ইউটিউব বুঝে ফেলবে আপনি নিজে দেখেই ভিউজ বাড়িয়েছেন, ওই সময় কিন্তু আপনার ওই ভিডিওতে ইমপ্রেশন কিন্তু ডাউন করা হবে। ইউটিউব কিন্তু আর পরবর্তীতে ইমপ্রেশন দিবে না। কেন দিবে না? কারণ ইউটিউব এটা মনে করবে নিজের ভিডিও নিজে দেখছেন এবং হয়তো আপনি কোনো স্ক্যাম করছেন, যার ফলাফল আপনার ভিডিওগুলো পাবলিকের কাছে কিন্তু পৌঁছাবে না। তো ইউটিউব কেন স্ক্যাম মনে করবে? ইউটিউবের একটা পলিসি আছে যেটা ফেক ভিউজ। তো যারা নিজেদের ভিডিও নিজে দেখে অথবা অন্য কোনো থার্ড পার্টি কোনো ওয়েবসাইট অথবা এআই এইগুলোর মাধ্যমে ভিউজ বাড়িয়ে নেয়, এটা মূলত ইউটিউব এই জন্যই ওই পলিসিটা নিয়ে এসেছে। তো এখন আপনার ভিডিও আপনি নিজে দেখলে যদি কোনো রকমে ইউটিউব বুঝে, তাহলে এটা ফেক ভিউজ হয়ে যাবে এবং এর কারণে আপনার ইমপ্রেশন কিন্তু ডাউন করা হবে। এটা আপনার একটা সমস্যা। দ্বিতীয় যে ভাগটা রয়েছে সেটা হলো, ধরুন আপনার ভিডিও আপনি দেখলেন, ইউটিউব কোনো ক্রমে বুঝতে পারলো না, আপনি বিভিন্ন রকমের টেকনিকে দেখলেন, আমি ধরে নিলাম ইউটিউব বুঝলো না, তারপরে আপনার কোনো লাভ হবে না। কেন? কারণ আপনার একটা ইউটিউব চ্যানেল দিয়ে ও একটা ভিডিও একবার দেখলেই একটা ভিউজ কাউন্ট হবে। আপনি একটা চ্যানেল দিয়ে একটা ভিডিও যদি 100 বার আপনি দেখেন, তাহলে ওই একটা ভিউজ কিন্তু হবে। এক একটা ভিউজের জন্য আপনার এক একটা করে চ্যানেলের প্রয়োজন হবে। মানে আপনার ভিডিওতে আপনি নিজে 10টা ভিউজ আনতে চাইলে আপনার 10টা চ্যানেলের প্রয়োজন হবে অথবা 10টা জিমেলের প্রয়োজন হবে, তাহলে আপনার এখানে 10টা ভিউজ আপনি আনতে পারবেন। তার মানে এটা দেখা গেল আপনার নিজের ভিডিও আপনি যদিও দেখেন ইউটিউব বুঝতে না পারে, তারপরেও কিন্তু কোনো উপকারে আপনার আসবে না। নিজের ভিডিও দেখে আপনি নিজে কখনো ভিডিও র্যাঙ্ক করাতে পারবেন না বা আপনি ভাইরাল করাতে পারবেন না। তাহলে আপনি শুধু শুধু কেন রিস্কের ভিতরে রাখবেন আপনার ভিডিওগুলি নিজে দেখে, যেহেতু আপনার কোনো প্রকার কোনো উপকারই আসে না, তাহলে আপনি কেন নিজের ভিডিও নিজে দেখবেন এবং আপনার ইমপ্রেশন আপনি ডাউন করবেন যদি ইউটিউব কোনো কারণে বুঝে ফেলে। এটার কিন্তু কোনো রকম প্রয়োজন কিন্তু নেই। আপনার ভিডিও দেখার প্রয়োজন হলে আপনি যখন আপলোড করবেন ওই সময় দেখে নেবেন যে কোনো প্রকার সমস্যা আছে কিনা বা কোনো কিছু আছে কিনা। এইটার অপশন ইউটিউব দিয়েছে, আপনি আনলিস্টেড করে নিজের ভিডিও নিজে দেখুন, এইটা ইউটিউব কোনো মাইন্ড করবে না। কিন্তু একটা ভিডিও পাবলিক হওয়ার পরে যদি আপনি ভিডিও দেখেন, ওইটা কিন্তু স্প্যাম হবে, ফেক ভিউজ হবে, যদি কোনো কারণে ইউটিউব বুঝে ফেলে। অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন। এই টাইপের কোনো কার্যক্রম আপনি করবেন না কোনোভাবেই, বা কোনো টেকনিক অবলম্বন আপনি করবেন না।